লাক্স নিবেদিত। আচ্ছা, আমি চলে আনার পর মায়েরা তোমার কি কইলো? কিছু না, এমনি কথাবার্তা। তোমার মনে আছে এক সময় আমরা দুজন একসাথে স্বপ্ন দেখতাম? ম্যাজিশিয়ান হওয়ার, অনেক বড় ম্যাজিশিয়ান। ঢাকাইয়া মাইয়া তো চক্ষু দেখেই বুঝবার পারি সুকন্যা মনে হয় মেডিসিনে প্রেমে পড়ছে। ছি ছি, ভেরি ব্যাড। তুমি টিচারকে ভেঙাচ্ছ? না, আমি তো ফ্যানকে ভেঙেছি। এতই যদি ছেলেটার সাথে কথা বলতে অসুবিধা, তাহলে আমি নিজে গিয়ে ওই যে মেয়েটা কি নাম, আলো, ম্যাজিশিয়ানের বউ, ওর সাথে কথা বলবো। আলো ম্যাজিশিয়ানের বউ? সুকন্যা কথার মাঝখান থেকে উঠে এলে গেলা? কথা বলতে ভালো লাগছিল না। গেলা ম্যাজিশিয়ানকে নিয়ে এত কথা বলার কি আছে? নাকি আলো ভুল করলাম? ভাবিনি ম্যাজিশিয়ান বিয়ে করেছে। আর আলো শাদি করছে তো কি হয়েছে? লোকটা আমাদের মিথ্যে বলেছে। কেমনে? বিয়ে করেছে এটা জানায়নি। তুমি তো জানবারও চাও নাইকা। তুমি তো ম্যাজিক শিখবা চাইছিলা নাকি অন্য কিছু? কি আর কি? দিলে এত দুঃখের? লোকটাকে যতদূর চিনেছিলাম এখন অপরিচিত মনে হচ্ছে, সেই জন্যই। বুঝবার পারলাম না। আমি নিজেও বুঝতে পারছি না কেন কষ্ট হচ্ছে। আমি আপনাকে ঠিক বুঝতে পারি না। আমি নিজেকেও ঠিক নিজে বুঝতে পারি না। আর আপনাদের এখানে এসেছি কতদিন হলো, এত সহজে কি মানুষ বোঝা যায়? আপনি নিশ্চয়ই ম্যাজিশিয়ানের খোঁজে এসেছেন। একটু বাইরে গেল, বলে যায়নি।
নিজেকে লুকিয়ে রাখতে চান? হুম? কেন? আমি আপনার কথা ঠিক বুঝতে পারিনি। আপনি ম্যাজিশিয়ানের স্ত্রী? আপনাকে কে বলেছে ম্যাজিশিয়ান? না। তাহলে উনি বললে হয়তো আপনি খুশি হতেন, আমারও ভালোই লাগতো। এখন ভালো লাগছে না নিশ্চয়ই? খুব অদ্ভুত প্রশ্ন হলো না? আপনার বয়স অল্প, তাই অনেক কিছুই বুঝতে পারেন না। হয়তো, কিন্তু আপনার মতো নয়। আমি নিজেকে বুঝতে পারি। হুম, আপনি নিজেকে বুঝতে পারেন না, আমার মতোই। কি করে বুঝলেন? আমি আপনার সমস্যার সমাধান করে দিতে পারি। তার আগে আপনি নিজেকে প্রশ্ন করুন, আসলে আপনি ম্যাজিশিয়ানের কাছে কি চান? নিশ্চয়ই জানেন আপনি। কাঞ্চন, আপা 200 গজ কাপড় হলে হইব না? কাঞ্চন, ওরা তো এখনো এলো না। মনে করে ডাক্তারের এখানে সময় লাগতেছে, আপনি অত চিন্তা করেন গেলা। না মানে 8টা বেজে গেল। আপা আপনার সাথে জরুরি কথা আছে। সুকন্যা কিছু কইছে? সুকন্যা কি বলবে? দোকান তো একটা ফাইনাল করে ফেলেছি। ও, এই কথা? আপনি কি ভাবতেছেন? না, আমি ভাবলাম যে সুকন্যাকে নিয়ে বোধহয় কিছু বলবে। এই বয়সে মেয়েটা কি সব টিউশনি শুরু করলো। আপা আপনি সুকন্যারা যত ছোট ভাববেন, আসলে ও আর এত ছোট নাইকা। জগা বিজনেসের কথা কই, দেন তো হিসাব টিসাব ঠিক করে ফেলাইছি। এগুলি ঠিক আছে কিনা? কর্মচারী বেতন, কাপড়, দোকান ভাড়া, যাতায়াত ভাড়া, খাওয়ান খরচ তো আছে, বিবিধটা আছে। আর এগুলি লয়ে এই বাজেটটা করছি। রং আর লাগবো, প্রথমে একটু আনছি। দেখেন তো ইয়েটা ঠিক আছে কিনা, যোগফলটা। আপা দোকানের নাম কি রাখুন যায় কোন তো দেখি? আপনার কাছে রাখেন, যোগফল ঠিক আছে কিনা, আর কি কি লাগলো কিনা এটা আমার কোয়েন। কি খাবে না? ভাবছি কি করা যায়। কি করা যায় মানে? ম্যাজিক ছেড়ে দিয়ে একটা কিছু তো করতে হবে। বাদ দাও সব কথা। সারাদিন কি করলে? সুকন্যা এসেছিল। সুকন্যা তোমার কাছে এসেছিল। কেন? জানতে চেয়েছিল আমাদের সম্পর্কটা কি। তুমি নিশ্চয়ই কিছু বলনি। আসলে সুকন্যার সাথে আমার এমন কোনো জায়গা তৈরি হয় না যে ওকে সব কিছু খুলে বলা যায়। বুঝতে পেরেছি, সুকন্যার সাথে তোমার জায়গাটা অন্যরকম। মানে? সুকন্যা খুব কষ্ট পেয়েছে যখন শুনেছে আমি তোমার স্ত্রী। আমি বলিনি। কি খাবে না? না। ম্যাজিশিয়ান, তুমিও কি কষ্ট পেলে?
আমি আসলে কি চাই, আমি ম্যাজিশিয়ানের কাছে কি চাই? ম্যাজিক শিখতে চাই না। আমি কেন ম্যাজিক শিখতে চাইব? নাকি ম্যাজিশিয়ানের মতো হতে চাই? ম্যাজিশিয়ানের মতো, হ্যাঁ। লোকটার কেমন যেন একটা মন ভোলানোর ক্ষমতা রয়েছে, হিপনোটাইজ করে ফেলে। ধ্যাত, খামোখা কি সব চিন্তা করছি। আমি আসলে ম্যাজিশিয়ানকে নিয়ে কিছুই ভাবতে চাই না। কিছুই ভাবতে চাই না। সুকন্যা, একা একা কি বিড়বিড় করছিস রে? না, ওই কালকে বাচ্চাটাকে একটা ছড়া মুখস্থ করাবো তো, তাই নিজেই একটু প্র্যাকটিস করছিলাম। ও, অনেক রাত হয়েছে, যা শুয়ে পড়। তুই কি ইউনিভার্সিটি যাওয়া ছেড়ে দিয়েছিস নাকি? না, কাল পরশু থেকে যাচ্ছি। আচ্ছা মা, আলো ম্যাজিশিয়ানের বউকে তোমার কেমন লাগে? মানে? না, এমনি। তোমার কেমন লাগে? বাসা ছেড়ে দিচ্ছ নাকি? না, এগুলো সব বিক্রি করে দেবো। সত্যি সত্যি? বলেছি তো। আর আমি জানি তোমার কষ্ট হবে, কিন্তু এছাড়া আমার আর কোনো পথ খোলা নেই। এরপর কি করবে? পছন্দ করার সুযোগ কি আর আমার আছে? আর আমি? তুমি আমার সাথে থাকবে। কি থাকবে না? সরি, আমি হুট করেই চলে এলাম। আচ্ছা, আমি পরে আসছি। তোমার কাছে এসেছিলাম। সাদা মার্কিন কাপড়, রং pink, আর কি? শুনো, তুমি কইলাম আজই দোকানটা ফাইনাল করে আইবা। আচ্ছা আর আসার সময় ফিরনের পথে ব্যাংক থেকে 50,000 টাকা নিয়ে আইবা। আচ্ছা। কি ওরম করে চাইছো গেলা? গজ কাপড় কিনুন লাগবো? না পারলে কয়ে দাও, বাপের বাড়ি থেকে নিয়ে আসুন। আমি হইলাম সদাগরের বেটি, কোনো কাম হাতে নিলে শেষ না করে ফিরি নাইকা। কাঞ্চি, তুমি না একটু বেশি বেশি কথা বলো। কি কইলা তুমি? না মানে কি কইলা? কি কইলা আবার ক ক? না না না, আমি বলছি কি কাঞ্চি,
তুমি সবসময় এত সুন্দর সুন্দর করে কথা বলো যে জানো না আমি সত্যি সত্যি ভীষণ মুগ্ধ থাকি। তোর ব্যবসায় খাতা পড়ি। কে? তুমি আমারে তুই করে বললে? আমি এখন বাপের বাড়ি চলে যাবো। শোনো কাঞ্চি, খবরদার আমার কাঞ্চি কুঞ্চি করে ডাকবা না। তুমি আমার কথা একটু শুনবে? যা কনে কয়ে ফেলাইছো, আর কিছু কনের নাইকা। কিন্তু একদম চুপ। আমি এখন বাপের বাড়ি চলে যাইতাছি, এইটাই ফাইনাল। স্বামীর বাড়ি কোনোদিন নিজের বাড়ি হয় নাইকা, এটা আমি বুঝা ফেলাইছি। আমি আসলে মানুষ চিনতে ভুল করছি। দুলাভের অবস্থা ভালো না। কি কো? এতক্ষণ কও নাই গেলা? আমি তো সেটাই বলতে চাচ্ছি, অবস্থা তো আমার এই জন্য মন খুব খারাপ। তুমি তো কাজে ব্যস্ত ছিলা, কিন্তু আমি যে কি করে। আচ্ছা ঠিক আছে কাঞ্চি, আমি তোমার কি কি লাগবে বলো আমাকে, আমি লিখে নিচ্ছি, সব এনে দেবো। বলো। না রাখো না ব্লু আর না পরে হ্যাঁ শোনো না কাঞ্চি, তোমার এই 50,000 রাখো না, মাথা ঘুরাইতেছে আগে। না না কোনো অসুবিধা নেই, আমি এনে দিচ্ছি, কোনো সমস্যা নেই। তোমার যা লাগবে তুমি তো বাবার বাড়ি যেও না প্লিজ। হ্যাঁ তো কাঞ্চি প্লিজ প্লিজ। হ্যাঁ রাখো তো। মেয়েটাকে তুমিই প্রশ্রয় দিয়েছো। আমি? হ্যাঁ তুমি। সুকন্যাকে তুমিও খুব পছন্দ করো। আলো, পছন্দ করা তো দোষের কিছু না। আচ্ছা পছন্দ করা মানে কিন্তু প্রশ্রয় দেওয়া না। সুকন্যার বয়স কত হবে? 20, 21? এই সময় একটা মেয়ের তোমাকে নিয়ে চিন্তা করা তো অন্যায় কিছু না। সেটা কিন্তু তোমার ধারণা মাত্র। তুমি তো ম্যাজিশিয়ান, সাধারণ কেউ তো নও। তুমি চাইলে সব কিছু শূন্যে মিলিয়ে দিতে পারো, আবার শূন্য থেকে ভরিয়েও ফেলতে পারো। তুমি ম্যাজিকের কথা বলছো? আমি তোমার কথা বলছি। তুমি জানো না ম্যাজিক মানুষকে কি টানে? আমি তো জানি, আমি সব জানি, তারপরেও টানে কি, ভীষণ টানে। ম্যাজিক, ম্যাজিশিয়ান। কি অদ্ভুত দেখেছো? ম্যাজিক আর ম্যাজিশিয়ানের মাঝখানে আমার নিজের আসল পরিচয়টা হারিয়ে গেছে, আমার নিজের নামটা পর্যন্ত হারিয়ে গেছে। সবাই কথা বলছে ম্যাজিক আর ম্যাজিশিয়ানকে নিয়ে, আমাকে নিয়ে না। তুমি নিজেকে ছাড়িয়ে গেছো ম্যাজিশিয়ান। হ্যাঁ তা তো বটেই। অসাধারণ হতে পারিনি, আবার সাধারণত হতে পারিনি। নিজে সাধারণ ভালো লাগা না লাগাটুকু সবকিছু আমি হারিয়ে ফেলেছি, সবকিছু। কিরে কি করছিস? কিছু না মা। এরকম চমকে উঠলি যে, কি ভাবছিলি? কই কিছু না। আমার কাছে লুকোবার চেষ্টা করছিস? তোমার কাছে কোনোদিন কিছু লুকিয়ে পার পেয়েছি? লুকিয়েছিস না? এই যে দিনে দিনে এত বড় হয়ে গেছিস, কই টের পাইনি তো। লুকিয়ে লুকিয়ে তোর মনের ভেতরে কত রকম চিন্তা, তাই না? কি চিন্তা করছি তুমি কি করে বুঝলে মা? মা হলে মুখ দেখে অনেক কিছু বুঝে নিতে হয় রে। সারাদিন মা বাবা সংসার এইসব নিয়ে তোর চিন্তা, তাই না? এই বয়সে এত চিন্তা তোর? মা তুমি এত চিন্তা কেন করছো? দেখবে ভাই একদিন ঠিক ফিরে আসবে, তখন তো আমরা রাজার হালে থাকবো, তাই না? স্বপ্ন? হ্যাঁ তাই তো মা, স্বপ্ন। আমাদের দিনগুলো স্বপ্ন দেখতে দেখতেই কেটে যায়। একটা স্বপ্ন ভাঙে, আবার নতুন একটা স্বপ্ন শুরু হয়। আচ্ছা মা, এটা কি খুব বেহায়ার মতো হয়ে যায়? কোনটা? স্বপ্ন দেখা মা।
স্বপ্নের কথা বলছো, বাক্সবন্দি করে ফেলেছি। পারবো, আমাকে পারতেই হবে। আমি একদিন আমার ছোট্ট মফস্বল শহরটাকে ছেড়ে এসেছিলাম স্বপ্নের হাত ধরে, ম্যাজিশিয়ান হতে, অনেক বড় ম্যাজিশিয়ান। পারলাম না। এখন আমি যদি আবার সেই আমার ছোট্ট শহরটায় ফিরে যেতে চাই, সেই শহরটাকে আমাকে নেবে? ম্যাজিশিয়ান, 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 ফিরে যাবার কথা বলছো? আমি কি একদিন এই সুকন্যা ছিলাম না? একদিন আমি কি তোমার জাদু দেখে রাতের অন্ধকারে বাবা মাকে ছেড়ে পালিয়ে আসিনি ম্যাজিশিয়ান হবার স্বপ্নে? আমি কোথায় ফিরে যাব বলতে পারবো? না, আমরা আর ফিরে যাব না। সুকন্যাকে নিয়ে আমার ভয়টা কোথায় বলতে পারো? আমার আর কোথাও ফেরার জায়গা নেই ম্যাজিশিয়ান। আমাকেও ভয় হয়। তুমি তো ম্যাজিশিয়ান, ম্যাজিক দেখাও। তোমার আমার মাঝখানে যে একটা মিথ্যা আছে, সেটা তো ম্যাজিক না, সত্যি।